হচ্ছে রোটামিটার। রোটামিটার আরেকটা নাম আছে অপিসোমিটার, ঠিক আছে। এই রোটামিটার দিয়ে কি কাজে লাগে? রোটামিটার সাধারণত আমরা এই যে টোপোশিট কিংবা কোনো ম্যাপের মধ্যে রাস্তা কিংবা লাইন কিংবা রেল লাইন, যে কোনো রৈখিক জিনিস রেল মার্গ আছে, সেই দূরত্ব কীভাবে মাপব, সেই দূরত্ব মাপার পদ্ধতি মানে সাধারণভাবে করা যায় না। একটা বুদ্ধি আছে, করা যেতে পারে। মনে করো এদিকে আসো, এই নদীটা, এই নদীটা আমি দৈর্ঘ্য মাপবো, এই কতটা লম্বা মাপবো। আমার কাছে কোনো যন্ত্র নেই, আমি কীভাবে করবো? তাই একটা সুতো নিতে হবে, সুতো নিয়ে সুতোটাকে এরকম করে সেট করতে হবে, এই পুরোটাকে নদীর মধ্যে সুতোটাকে দিয়ে সেট করতে হবে, করে সেই সুতোটা আবার স্কেলে মাপতে হবে কত সেন্টিমিটার। এটা একটা পদ্ধতি। এটা তো খুবই কষ্টকর পদ্ধতি, অনেক সময়ের ব্যাপারে। আমি যদি এত বড় টুসিটা মাপতে চাই তাহলে তো সেটা সম্ভব না। তাহলে আমাদের কী করতে হবে? তখন এই রোটামিটার নামে একটা যন্ত্র আছে, সেই যন্ত্র দিয়ে আমি যদি এইভাবে রিডিং নেই তাহলে আমি করতে পারবো। সেটা কীভাবে করবো আমি পরে বলছি, তার আগে কিছু জিনিস বলে নেই। এই যে রোটামিটার যে রয়েছে, রোটামিটারে দেখো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সেন্টিমিটার টু কিলোমিটার, আর একটা আছে ইঞ্চ টু মাইল। দুটো রিডিং হয়, আমরা ইঞ্চেও রিডিং নিতে পারি, আমরা সেন্টিমিটারেও রিডিং নিতে পারি। তো এখানে শূন্য, তারপরে দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80 যেমন স্কেলের মধ্যে থাকে ঠিক তেমনই আছে। স্কেলে যেরকম শূন্য, দেখি স্কেলটা দাও, এই স্কেলে আছে স্ট্রেইট, এই স্কেলে স্ট্রেইট লেখা। আর দেখো রোটামিটারে কী আছে, এই যে রোটামিটারে সেম, এটাতে গোল করে লেখা, এটাতে স্ট্রেট আর এটাতে গোল করে। সেম স্কেলে যেভাবে মাপ নেই, শূন্যর পরে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারকে আবার 10 ভাগ করা থাকে, একইভাবে এখানে ভাগ করা আছে। তাহলে আমাদের কাজ কি, স্কেলে হচ্ছে স্ট্রেট, আমরা মাপ নেই একবার এখান থেকে এত দূর কত সেন্টিমিটার। আর এখানে কি করব, এই যে ঘড়ির কাঁটার মতো যে কাঁটাটা আছে, এই যে কাঁটাটা যেখানে গিয়ে সেট হবে সেখানে রিডিং নিতে হবে। যেমন মনে করো এখানে কাঁটাটা সেট হয়েছে, এখানে তাহলে কত রিডিং হবে? এখানে আছে 50, 60, 70, 1, 2, 3, 4, 5, 75। এইভাবে মেজারমেন্টটা করতে হবে। তা যেখানে থাকবে কাঁটাটা, এই ঘড়ি কাঁটাটা যেখানে গিয়ে সেট হবে সেখানে গিয়ে আমাকে রিডিংটা কাউন্ট করে দেখতে হবে। কাউন্ট কোথা থেকে করবো? এই যে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, যেভাবে আমরা ঘড়ি দেখি, দেওয়াল ঘড়ি দেখি, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, ঠিক একইভাবে রোটামিটারে দেখবো। তোমরা প্রত্যেকে রোটামিটারটা নাও, নিয়ে দেখো, সবাই নিয়ে আসো রোটামিটার, নিজে দেখো। আর একটা উল্টো পাশে, এই যে এই পাশে আরও কিছু রিডিং আছে, নটিক্যাল মাইল, কিলোমিটার, তারপরে হচ্ছে স্ট্যাটুড মাইল, সব সরাসরি মাইলে কনভার্ট করা যায়। আমাদের এটা প্রয়োজন নেই এই মুহূর্তে। আমরা সেন্টিমিটারের জায়গাটা দেখবো আর ইঞ্চের জায়গাটা দেখবো, সেন্টিমিটার টু ইঞ্চ অথবা সেন্টিমিটার ইঞ্চ টু মাইল, এটাকে রিডিং নেব। পেছনে যে নটিক্যাল মাইল আছে, কিলোমিটার আছে, এটা সরাসরি একবারে কিলোমিটারে কনভার্ট করে আমরা রিডিং করে নিয়ে করতে পারি। আমাদের এটা দরকার নেই এই পাশে, আমাদের দরকার হচ্ছে যে পাশে সেন্টিমিটার টু কিলোমিটার, ইঞ্চ টু মাইল আছে সেই পাশে রিডিং নেব। সবাই দেখেছো? দেখো ওখানে রিডিংটা দেখো, দেখা যাচ্ছে রিডিংটা? তাহলে দেখো ওপরে 0 সেন্টিমিটারেও আছে, ইঞ্চেও আছে। ইঞ্চে হচ্ছে 0 পরে 3, 6, 9 এইভাবে করা আছে। তার মানে 0 পরে 1, 2, 3, 4, 5, 6 মানে হচ্ছে 0.5 করে আছে, 0.5 ইঞ্চ, তারপরে 1 ইঞ্চ, 0.5 ইঞ্চ, 1 ইঞ্চ, 0.5 ইঞ্চ, 1 ইঞ্চ। আর সেন্টিমিটার আছে 0, তারপর একটা লম্বা দাগ 5, 5-এর মাঝখানে ছোট ছোট গুড়ি গুড়ি দাগ আছে। তার মানে 0 পরে 1, 2, 3, 4, 5টা একটু বড়, আবার 6, 7, 8, 9, 10টা একটু বড়, এরকম করে 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 করা রোটামিটার, ঠিক আছে। তাহলে রোটামিটার চালানোর নিয়ম কি? আমরা সবসময় হাতের তালুর দিকে নেব। এই যে আমার হাতের তালু এই পাশে থাকবে, ঠিক আছে। হাতের তালুর দিকে নিলাম, নিয়ে সবসময় সোজা যাবো, এরকম সোজা, সামন দিকে, অলওয়েজ সামন দিকে, পেছন দিকে আসবো না। এরকম করে আসবো না পেছন দিকে, সামন দিকে, সবসময় সামনের দিকে যাবো। তাহলে কী হবে? 0 থেকে ক্লকওয়াইজ ঘুরবে, সামন দিকে যদি যাই, এই যে ক্লকওয়াইজ ঘুরছে, এই যে ক্লকওয়াইজ ঘুরছে, ঘুরছে না ক্লকওয়াইজ, সবসময় সামন দিকে যাবে, ঠিক আছে। উল্টো দিকে আসলে কিন্তু রিডিং উল্টো হয়ে যাবে। তাহলে আমি প্রথম কাজ কি, প্রথমে আমাকে 0 করে নিতে হবে। এই যে 0-তে নিয়ে আসবো, সবাই 0-তে নিয়ে আসো। 0-তে চলে এসছে, 0-তে প্রত্যেকে 0 নিয়ে এসছো। না আসলে চাকাটাকে ঘোরাও, নিচে চাকা আছে, এই যে এই চাকাটা আঙুল দিয়ে ঘোরানো যায়, নিচে ঘোরানো যায়। 0-তে এনে আমি যদি এই নদীটাকে মেজার করি, তাহলে কী করবো? সবাই দেখো এখানে, এই যে নদীর একদম এখানে শুরু করলাম, করে এই যাচ্ছি, নদীটা যেমন বাঁকা হবে সেইভাবে আমরা ঘোরাবো। এই যে বাঁকা হচ্ছে, এই ঘোরালাম,
এই ঘুরালাম, এই 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 যেখানে বাঁক নিচ্ছে আমিও বাঁকবো আর কি। একটু কষ্ট হতে পারে, আস্তে 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 করতে হবে। এখানে গিয়ে দেখো দুটো নদী ভাগ হয়ে গেছে, তোমাদের ওইভাবে নির্দেশ দেওয়া থাকবে পুরো রিভার বেসিন করতে হবে নাকি শুধু নদীটুকু করতে হবে, সেটা নির্দেশ দেওয়া থাকবে। আমি কী করলাম, আমি নীল জলের যে পেরিনিয়াল রিভার এইটুকু মেজার করলাম, করে দেখলাম এখানে কত সেন্টিমিটার হয়েছে, 20 সেন্টিমিটার। এই যে 20, 10, 15, 20, 20তে মিলে গেছে একদম। তাহলে 20 সেন্টিমিটার আমার নদীটা, এখান থেকে এইটু 20 সেন্টিমিটার, দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয় তাহলে কিলোমিটার, কত কিলোমিটার হবে? আমার টুকু সেটা আরএফ দেওয়া আছে কত, আরএফ 1:50,000 এটা আছে। তাহলে আরএফটাকে কি কিলোমিটারে কনভার্ট করতে হবে, কিলোমিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি করব, উই নো, আমরা জানি 1 লাখ সেমি সমান সমান রিপ্রেজেন্ট করা কত, 1 কিমিকে, তাই তো? বন্ধ করতে একটু, 1 সেমিতে তাহলে কি 1 কিমি বাই 1 লাখ সেমি, আর আমার 50,000 সেন্টিমিটার, তাই তো? এটা ইকুয়াল টু 1 কিমি ইন্টু 50,000 সেমি, আর হচ্ছে 1 লাখ সেমি। সেমি সেমি কেটে গেল, তাহলে 0.5 কিমি। তাহলে 1 সেমি রিপ্রেজেন্ট করছে কত, 0.5 কিমি, আর আমার কত বেরিয়েছে 20 সেমি রোটামিটারে। তাহলে 20 সেমি ইকুয়াল টু কত, 0.5 কিমি ইন্টু 20 করলে কত, 10 কিমি। তাহলে আমার এই নদীর দৈর্ঘ্য কত, দ্য লেন্থ অফ দ্য রিভার ইজ 10 কিলোমিটার। এইভাবে করতে হবে কনভার্সন। এটা তো সহজভাবে দেখালাম, কিন্তু যখন আমি নদীর একটা জায়গা করবো তখন কীভাবে করবো, একটা নদীকে যদি আমি মাপতে চাই সেটা করতে গেলে আমাকে কী করতে হবে, এই দিকে এবার ওখানে বলে দিবে যে একটা রিভার বেসিনের মধ্যে তুমি করো, অথবা পরীক্ষার হলে এরকম একটা রিভার বেসিন দিয়ে আঁকা থাকবে, ড্রয়িং করা, এটাও দিতে পারে। একটা নদী এরকম অনেকগুলো এরিয়া থাকবে, শাখা থাকবে, শাখা থাকবে এরকম। এই যে বলবে যে এই রিভার বেসিনটা তুমি লেন্থ বার করো, বলতে পারে পেরিমিটার অফ দ্য রিভার বেসিন, মানে এটা হচ্ছে পরিধি নদীর বেসিনের, আর লেন্থ অফ দ্য রিভার মানে মাঝখানে ভেতরের নদীগুলো দৈর্ঘ্য মাপো, এরকমও বলতে পারে। তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমাকে আবার 0 আনতে হবে। আচ্ছা 0 আনলাম, এবার প্রত্যেকটা নদী মাপতে হবে, যেটা আমি একবার মাপবো ওটা আর দ্বিতীয়বার মাপবো না। আমি এখান থেকে মাপছি, এদিকে দেখাও, এখানটা এই জায়গাটায়, এদিকে আসুন, এবার মেপে আমি এই নদীটাকে মাপলাম, তাহলে এটা শেষ, এইটুকু মাপা হয়ে গেছে। আবার এখান থেকে মাপবো, মেপে এই গিয়ে এই গিয়ে এই গিয়ে এই গিয়ে এই গিয়ে শেষ, এই পর্যন্ত মাপা হয়ে গেল, মানে এই পর্যন্ত মাপা হয়ে গেছে। তাহলে এবার যদি এইদিকে করি তাহলে এখান থেকে স্টার্ট করবো, করে 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 গিয়ে আমি এইদিকে গিয়ে আমি ডান দিকে চাপলাম, তাহলে এইটুকু হয়ে গেল। আবার এখান থেকে গিয়ে 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 এই যে শেষ, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, এটাও তো হয়ে গেল। আবার এখান থেকে এই গিয়ে 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 শেষ, তাহলে ডান দিকে নদীগুলো সব হয়ে গেল। একবার যদি মাপবো, দ্বিতীয়বার আর মাপবো না। আবার এটার ক্ষেত্রে কী করতে হবে, এখানে এই পর্যন্ত হয়েছিল, এখান থেকে গিয়ে আমি বাঁ দিকে যেতে পারি অথবা ডান দিকে, যেটা খুশি। এটুকু হয়ে গেল, মানে এইটুকু হয়ে গেছে আমার। আবার এখান থেকে গিয়ে 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 এই যে হয়ে গেল, এটা এই পর্যন্ত হয়ে গেছে। আমি এদিক দিয়ে সোজাও যেতে পারি, আবার এই দিয়েও যেতে পারি। মোট কথা তুমি যখন মাপবে একটা নদী একবারই মাপবে। তাহলে এইভাবে নদীর লেন্থ আমরা সেন্টিমিটারে মাপতে পারি, এটা একটা পদ্ধতি। আবার বলতে পারে টোপোশিট, এই যে কেন টোপোশিট আনছি, এদিকে লেন্থ বানাও। তাহলে একটা বলে দিল যে কোন একটা রিভার বেসিন বলে দিল যে এই নদীটাকে উপরে করো, তাহলে রিভার বেসিন আইডেন্টিফাই করতে হবে। বেসিন আইডেন্টিফাই করতে গেলে তার পদ্ধতি হচ্ছে আমাকে উচ্চতা দেখতে হবে, মানে ডিভাইডার মাপ বের করতে হবে। জলবিভাজিকা, মনে করেন এই নদীটা, এই যে এই নদীটার আমি দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ এই নদীটার আমি ট্রেসিং করব, মানে এই লেন্থ মাপবো। এবার তারা কী করতে হবে, বলে দিল যে তুমি নদীটাকে উঠাও, তাহলে আমার কী করতে হবে, ট্রেসিং করে উঠাতে হবে। তাহলে আমি প্রথমে এই বড় নদীটাকে উঠাচ্ছি, এই বড় মেইন নদীটাকে উঠাচ্ছি, এই আগে নদীগুলো উঠিয়ে নেব। যতগুলো শাখা কী বলে উপনদী আছে সব উঠাবো।
এটা গিয়ে এদিকে গিয়ে এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে। এই যে হয়ে গেল নদী উঠানো। এবার জলবিভাজিকা কীভাবে আইডেন্টিফাই করবো, ওয়াটার ডিভাইডার, সেটা দেখো। এই পাশে নদী আছে, এই পাশে দুপাশেই নদী আছে, মাঝখানে আছে এরকম একটা কন্টুর। তাহলে এই কন্টুরের মাঝ বরাবর যাবে আমাদের জলবিভাজিকা। নদীটা টাচ করবে না কিন্তু, এই ঘুরে এসে এই দেখো এই যে দুটো নদী, এই নদী শেষ, এই নদী শেষ, এই মাঝখান দিয়ে যাবে, এই যে মাঝখান দিয়ে, সে মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে যাবে। এই যে এই যে নদী এই মাঝখান দিয়ে যাচ্ছি আমি, দেখো এই দেখো এইখানে নদী শেষ, এখানে নদী শেষ, তাহলে এর মাঝখান দিয়ে আসবে এই যে। আবার দেখো এই যে নদী, আবার এই নদীর মাথা, তাহলে এটা ঘুরে এই মাঝখান দিয়ে আসলো। এই দুটা নদীর মাঝখান দিয়ে দেখো, এই যে মাঝখান দিয়ে এই মাঝ বরাবর, সব নদীর মাঝ বরাবর আসবে। এই দেখো এই যে নদী শেষ, এই নদী শেষ, এই নদী শেষ, এটা এইদিকের কোনো একটা নদী। আর আমার এই নদীর এই যে এই যে এই যে এই যে, তাহলে এই ঘুরে এই যে এই এমনভাবে করবো যাতে নদী টাচ না করে, কোনো নদী টাচ করবে না, অথচ মাঝখান দিয়ে চলে যাবে। এই যে এই 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 আর এটা ঘুরে এই 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 হয়ে গেল। এই যে এটা হচ্ছে নদীর বেসিন আইডেন্টিফাই করলাম, অববাহিকা। নদীর বেসিনের মধ্যে এগুলো হচ্ছে নদী। এইভাবে নদীর বেসিন আইডেন্টিফাই করতে হবে। করার পরে এবার ওটাতে তুমি মাপো নদী কত দৈর্ঘ্য আছে। এটা হচ্ছে টোপোশিট থেকে কীভাবে রিভার বেসিন আইডেন্টিফাই করা যায়। এবার রিভার বেসিন আইডেন্টিফাই করতে গেলে কতগুলো প্রবলেম ক্রিয়েট হবে, যে আমি কীভাবে আইডেন্টিফাই করবো, কীভাবে বুঝবো। মনে করো এখানে একটা এরকম হিল আছে, জলবিভাজিকা, এদিকেও নদী আছে এরকম, এই পাশ থেকেও নদী আছে, তুমি এই নদীটার বেসিন মাপছো, এই নদীটা এটা এরকম আছে, তাহলে আমি কোন দিক দিয়ে ভাগ করব? তাহলে ভাগ করার পদ্ধতি অন্য পেন তো ব্লু কালারের, এই যে মাঝখানে জায়গাটা আছে না, এই মাঝ বরাবর ভাগ হবে। এই যে দুই পাশের জল ভাগ হয়ে গেছে, তাই নাম জলবিভাজিকা। মানে স্যার এই সার্কেলটার মাঝখান থেকে, হ্যাঁ, মানে এই যে মনে কর পাহাড়ে যে চূড়া থাকে, এই চূড়া বরাবর ভাগ হয়, এই পাশে নদী এদিকে যায়, এই পাশে নদী এদিকে যায়। এই যে বুঝতে পারলে, সেই জন্য আমাকে কী করতে হবে, এই যে এই বরাবর ভাগ করতে হবে। অর্থাৎ এই নদীর জল কোথা থেকে আসে, যেখান থেকে জল আসবে সেটাই এই নদীর বেশি, বেশি এইভাবে আইডেন্টিফাই করতে হবে। এবার যদি পিক থাকে, মনে কর একটা চূড়ো আছে এরকম, পাহাড়ের চূড়া, এদিকে নদী আছে এরকম, এই পাশে নদী আছে, তাহলে পাহাড়ের চূড়া বরাবর হবে, এই যে চূড়া বরাবর, চূড়ার এই পাশটা এই পাশের বেশি, ওই পাশটা ওই পাশের বেশি, ঠিক আছে। আর যদি ফাঁকা থাকে, অনেকটা দূরে নদী, মানে এরকম নদী আছে, এইখানে নদী আছে, মাঝখানে একটা খালি কোনো রকম কন্ট্রোল গেছে 400 মিটার, তাহলে আমি বেশিন কীভাবে আইডেন্টিফাই করবো? তাহলে দুটো জায়গার মাঝখানে তোমাকে মোটামুটি একটা আইডিয়া করে নিয়ে করতে হবে, যে হ্যাঁ দুটো নদীর মাঝ বরাবর এই সমস্ত জায়গায় দিয়ে এই নদীর জল এদিকে গেছে, এই নদীর জল এদিকে গেছে। পার্শ্ববর্তী যদি কোনো হাইট থাকে, 5 আর 2 আর এরকম কিছু হাইট থাকে, অথবা স্পট হাইট দেওয়া আছে 382 এরকম কিছু, সেই হাইট দেখে বুঝতে হবে যে কোন পাশে ঢাল কোন দিকে গেছে, এই পাশে ঢালে দিয়ে গেছে না এই পাশে ঢালে দিয়ে গেছে, দুটা দিকে আইডেন্টিফাই করতে হবে যে নদীর ঢালটা কোন দিকে। তাহলে মোট কথা জলবিভাজিকা আইডেন্টিফাই করতে হবে, জলকে ভাগ করা, দুটো আলাদা নদীর জল দুপাশ থেকে কীভাবে আসছে, যে নদীর জল যেদিকে যাবে সেটাই তার জলবিভাজিকা, ঠিক আছে। মনে করো এখানকার আমাদের কোচবিহারের তোরসা নদী, গদাধর নদী যদি ভাগ করি, গদাধর আর রায়হাট, তাহলে গদাধরের জল কোন জায়গা থেকে যাচ্ছে, রায়হাট নদীর জল কোন জায়গা থেকে যাচ্ছে, সেই জায়গাটাকে মার্ক করতে হবে যেখান থেকে দুই ভাগ হয়ে যাচ্ছে, এই পাশের জল এদিকে যাচ্ছে, এই পাশের জল এদিকে যাচ্ছে। কিংবা কোনো উঁচু জায়গা যদি থাকে, ঢালু এরকম উঁচু জায়গায় দাঁড়ালে কী হবে, এই পাশ থেকে জল ডান দিকে যাবে, এই পাশের জল বাম দিকে যাবে, তাহলে উঁচু জায়গার মাথাগুলো হচ্ছে জলবিভাজিকা। বাইরে আগের দিন আমরা যে ঘুরতে গেলাম গড়ের ওখানে, তাহলে গড় যে উঁচু যে গড়টা আছে, সেই গড়টা হচ্ছে জলবিভাজিকা। গড়ের ডান পাশটা ডান দিকে জল যাচ্ছে, বাম পাশটা বাম দিকে জল যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা বেসিন আইডেন্টিফাই করবে। আর যদি বেসিন না দেওয়া থাকে, পরীক্ষার হলে যদি এরকম ম্যাপ দেওয়া থাকে, তাহলে সেই ম্যাপের নদীগুলো তুমি রোটামিটার দিয়ে মাপবে। মাপার পরে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করার আগে একটা কাজ করতে হবে, টেবিল বানাবো। টেবিলটা কীভাবে বানাতে হবে এখানে একটু দেখাও, টেবিলটা কীভাবে বানাবো আমরা। এখানে আমরা লিখব ডিটারমিনেশন অফ রিভার লেন্থ বাই রোটামিটার, এরকম লিখতে পারি বা সামান্য চেঞ্জ করে লিখতে পারি। এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে রেকর্ডেড বাই,
রেজিস্ট্রেশন নাম্বার লিখবে তোমার, আর এটাতে লিখবে হচ্ছে ম্যাপ নাম্বার, যদি থাকে তাহলে ম্যাপ নাম্বার দেবে। এখানে একটা বাক্স বানাবে, সেটা হচ্ছে এটা কী লিখবো, টাইম বা আচ্ছা সিরিয়াল নাম্বার লিখি, সিরিয়াল নাম্বার দুইভাবে করা যায়। একবার হচ্ছে ইনিশিয়াল রিডিং ফাইনাল রিডিং করে করা যায়, আর একবার হচ্ছে কয়বার রিডিং নিলাম, একবার নিলে 100% নাও হতে পারে, সেজন্য আমি একাধিকবারও রিডিং নিতে পারি। তাহলে সিরিয়াল নাম্বার 1 2 3 মিনিমাম 3বার রিডিং নিতে হয় একদম এক্স্যাক্ট রিডিং নেওয়ার জন্য। তাহলে লেন্থ অফ রিভার বা রোড ইন সেমি, সেন্টিমিটারে 1 2 3। মিন রিডিং, গড় রিডিং ইন সেমি। মনে করো এখানে 20 আসছে, এখানে 22 আসছে, এখানে 18 আসলো, তাহলে 3টার গড় কত? 20। এবার লেন্থ অফ দ্য রিভার ইন কিমি, কত কিলোমিটার কনভার্ট করতে হবে, করে এখানে আমরা লিখব, মানে অঙ্ক করবো নিচে, যেটা দেখালাম একটু আগে 1 সেমি 2। টোপোশিটের আরএফ দেখতে হবে কত, অথবা টোপোশিটে যদি আরএফ না থাকে, মনে করো এখানে আরএফ নাই, এখানে দেওয়া আছে আরএফ 1:500 থাকতে পারে, অথবা থাকতে পারে কার খাতা রে, খাতা শেষ কিন্তু আজকে, ওই জন্য হাসতেছিস তুই নাকি? দেখ স্যার আজকে খাতা শেষ করে দিবে। 1 2 3, এই 3 সেমি এরকমও থাকতে পারে, 0 2 4 6 কিমি, বা অন্যও থাকতে পারে। তাহলে এটা থেকে তোমাকে কনভার্ট করতে হবে, আইদার আরএফ থাকতে পারে অথবা এরকম স্টেটমেন্ট স্কেল থাকতে পারে। এটাকে বলে স্টেটমেন্ট স্কেল, এটা আরএফ স্কেল। স্টেটমেন্ট থাকলে তুমি সেন্টিমিটার মাপবে, এই যে সেন্টিমিটার মেপে দেখলাম 1 সেমিতে 2 কিমি, অথবা 3 সেমিতে 3 কিমি, 3 সেমিতে 6 কিমি, তাহলে 1 সেমিতে 2 কিমি। তাহলে 1 সেমিতে এখানে তোমার 20 সেমি এসছে। আমি যদি স্টেটমেন্ট স্কেল ধরি এটা, স্টেটমেন্ট স্কেল কি আছে, অ্যাকর্ডিং টু স্কেল কি আছে, 1 সেমি টু 2 কিমি, এটা হচ্ছে স্টেটমেন্ট স্কেল। তাহলে আমার রোটামিটার রিডিং কত, 20 সেমি, ইকুয়াল টু কত হবে, 2 কিমি ইন্টু 20, 40 কিমি। তাহলে আমার আনসার কি হলো, 40 কিমি হয়ে গেল। এরকম একটা বাক্স তোমাদের ফাইনালি করতে হবে, ওকে। আর যদি আরএফ স্কেল থাকে 1:500, তাহলে এটাকে তোমাকে কনভার্ট করতে হবে। তাহলে 500, তাহলে মিটারে কনভার্ট করতে হবে যেহেতু ছোটো। তাহলে আমরা জানি 100 সেমি সমান সমান 1 মিটার, তাই তো? তাহলে 1 সেমি ইকুয়াল টু 1 মিটার বাই 100, 500 আছে আমার আরএফ, তাহলে 1 মিটার ইন্টু 500 বাই 100, সেমি সেমি কাটা হয়ে গেল 5 মিটার। তাহলে 1 সেমিতে 5 মিটার, আর আমার অঙ্কে কত বেরিয়েছে, 20 সেমি। তাহলে 20 সেমিতে কত, সুতরাং 1 সেমি রিপ্রেজেন্ট 5 মিটার। তাহলে 20 সেমি, আমি কিন্তু খুব শর্টে দেখাচ্ছি, তোমরা লিখে নিবে। 5 মিটার ইন্টু 20, তাহলে 100 মিটার। তাহলে যদি এরকম স্কেল থাকে তার অ্যান্সার হচ্ছে 100 মিটার হলো, আর স্টেটমেন্ট স্কেল যদি থাকে তার অ্যান্সার অন্য হবে। তাহলে তোমরা দেখে নিবে ম্যাপের নিচে কোন স্কেল আছে, সেটা দেখে কনভার্সন করতে হবে, ওকে। তাহলে এইভাবে আমরা রোটামিটারের কাজ করব, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলো, কারো কোনো কনফিউশন? হ্যাঁ, তাহলে কি একা করতে? ঠিক আছে, তাহলে প্রত্যেকে টোটো নিয়ে একা একা করো, ঠিক আছে? থ্যাংক ইউ।